নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলায়। সাথে রয়েছি আমি সুজাতা। আপনারা হয়তো ভাবছেন যে আমি মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছি, তাহলে অবশ্যই এটা একটা প্রত্নতাত্ত্বিক খননের ফলে উঠে আসা এমন একটা ঐতিহ্যের জায়গা, যাকে আমরা হয়তো হারিয়ে ফেলতে যাচ্ছি, বা যার এখনো পর্যন্ত পর্যটন শিল্পে তেমনভাবে এটার প্রকাশ ঘটে। আমরা রয়েছি বক্সনগরে, এবং বক্সনগরের একটা ধ্বংসাবশেষ, যাকে ঘিরে পর্যটন স্থল বা একটা পর্যটন কেন্দ্র গড়ে উঠতেই পারে। আমরা রয়েছি বক্সনগরের একটা ধ্বংসস্তূপ, আমার পেছনে এটা রয়েছে, এবং এই ধ্বংসস্তূপটা কিন্তু সেখানে প্রত্নতাত্ত্বিক যারা রয়েছে, অর্থাৎ খনন কার্যের ফলে এটা কিন্তু উঠে এসেছে, এবং এটাকে সকলে বৌদ্ধ স্তূপ হিসাবে জানেন। এখনো পর্যন্ত যে নামটা জানা গিয়েছে, যেটা বৌদ্ধ স্তূপ হিসাবে পরিচিত। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো এভাবে বৌদ্ধ স্তূপ আকৃতির দুটো স্তূপ পাওয়া গেছে, এবং এটা কিন্তু জানা যায় যে প্রত্নতাত্ত্বিক যারা ছিলেন তাদের খননের ফলে এটা কিন্তু উঠে এসেছে, এবং এটা ইটের তৈরি একটা স্তূপ যা আবিষ্কৃত হয়, এবং চৈত্যগৃহ এবং মোনাস্টারি নামে এটা পরিচিত, এবং সেটা বৌদ্ধ ধর্মের সাথে সম্বন্ধিত বলেই ধারণা করা হয়। এবং ইটের তৈরি অবতরের যে পরিমাণ, এটা প্রায় প্রায় 15 থেকে 16 মিটার সেখানে পুরো আয়তনটা তার রয়েছে, এবং এর নিচে কিন্তু কি আছে কি নেই প্রত্নতাত্ত্বিকরা তার খননের ফলে সেটা বের করেছেন, এবং এটাকে অবশ্যই একটা পর্যটন কেন্দ্র হিসাবে এটা গড়ে উঠুক, সেটাই সবাই চান। এটাই আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এবং এই যে সিঁড়ির মাধ্যমে এই যে স্তূপটা আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু বাইরে কোথাও নয়, বা ত্রিপুরার বাইরের কোনো দৃশ্য নয়। এটা ত্রিপুরার মধ্যে বক্সনগর যে এলাকা রয়েছে, সেই বক্সনগরের রহিমপুর পর্যন্ত যে এলাকাটা, তার মধ্যেই কিন্তু এই স্তূপটা পাওয়া যাচ্ছে। অর্থাৎ বেশ কয়েকটি সিঁড়ি যাবার পর এমন একটা রাস্তা আপনি পাবেন, এবং সেখানে দেখা যায় দূর থেকে। এবং একটা দুটো না, আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3টে পরপর সেখানে স্তূপ রয়েছে, এবং আরও একটি স্তূপ দেখা যাচ্ছে সামনে, কিন্তু সেটা একটা ভগ্নদশায় রয়েছে। এবং এটাকে কিন্তু বক্সনগরের একটা ঐতিহ্যবাহী স্থল, একটা পর্যটন স্থল হিসাবে গণ্য করা হয়। তবে যদি আমরা আপনাদেরকে দেখাই যে এটাকে ঘিরে কিন্তু তেমন কোনো পর্যটন স্থল ইতিমধ্যে গড়ে ওঠেনি। তবে এই যে আকার আকৃতির বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, যে তার যে আয়তন, খনন কার্যের ফলে যে আয়তনটা বেরিয়ে এসেছে, আপনার দৈর্ঘ্য প্রস্থ দেখতেই পাচ্ছেন যে সম্পূর্ণটা কিন্তু ইটের তৈরি। কত সনে সেটা আবিষ্কৃত হয়েছিল বা কি হয়েছিল সে বিষয় নিয়ে কোনো কিছুই লেখা হয়নি। তবে প্রত্নতাত্ত্বিকরা তার খননের ফলে এটা পেয়েছেন, এবং আমরা আবহাওয়া অনেকটাই সেখানে খারাপ রয়েছে এই মুহূর্তে। আমরা একটু নিচে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আরও একটা স্তূপ কিন্তু রয়েছে এখানে, এবং খুবই সুন্দর এই জায়গাটা। বিশেষ করে একটা পর্যটন স্থল হিসাবে সেটাকে তৈরি করা যেতে পারে, যেভাবে ত্রিপুরার যে পুরনো রাজবাড়ি, যেটাকে আমরা বলে থাকি উদয়পুরের পুরনো রাজবাড়ি, একটু ক্যামেরাটা দিকে দেখানোর চেষ্টা করবো, যে পুরনো রাজবাড়ি রয়েছে উদয়পুরের, সেই পুরনো রাজবাড়ির মতোই কিন্তু এটা এটার যে ঐতিহ্যতা বা এটার এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে এটাকে সাজিয়ে তোলা হয়েছে। তবে পর্যটন স্থল হিসাবে যদি এটা জায়গা পায়, তাহলে অবশ্যই বলা যেতে পারে যে উদয়পুরের মতো বা পুরনো যে রাজবাড়ি তার মতো। তার পাশাপাশি আমাদের রাজ্যের যে বিভিন্ন পর্যটন স্থল রয়েছে, নির্মহল থেকে শুরু করে আমাদের রাজবাড়ি থেকে শুরু করে, সে প্রত্যেকটি হয়তো আরও বেশ কিছু গুরুত্ব পাবে। এবং এখানে বৌদ্ধ স্তূপ পাওয়া, তার অর্থ হচ্ছে যে এই এলাকায় হয়তো সেখানে বৌদ্ধরা অবস্থান করতেন। এবং এখানে কিন্তু এই প্রাচীন ধ্বংসাবশেষের বিষয়ে লেখা রয়েছে। আইজল মণ্ডল এটা লিখেছিল, সেখানে শ্রীধক্ষ প্রত্নতত্ত্ববিদ, ভারতীয় প্রত্নতত্ত্ব জরিপ বিভাগ থেকে উনি এই ডিক্লারেশনটা দিয়েছেন ইতিমধ্যে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে তার যে পরিমাপটা সেটা 15.40 মিটার এবং 15.40 মিটারের মধ্যে সেটা রয়েছে। 8টি ছাঁচের মাধ্যমে এটা বিভক্ত রয়েছে, এবং তাই কিন্তু সরাসরি সেখানে প্রকাশ পেয়েছে। একটা স্তূপ এখানে রয়েছে, আরও একটি স্তূপ সামনে রয়েছে। তার পাশাপাশি আমরা যদি দেখাই, তাহলে এখানে ভেতরে আরও দুটো স্তূপ রয়েছে। অর্থাৎ এটা অনেকটাই আমরা যদি বলি তাকে নেগলেক্ট করা হচ্ছে, বা এটাকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুললে হয়তো বা সেটার অন্য রূপ সেখানে কিন্তু পাওয়া যেতে পারে। আমরা এটাই আপনাদের সামনে সরাসরি দেখানোর চেষ্টা করেছি এতক্ষণ পর্যন্ত, এবং আপনারা এই বিষয় নিয়ে কী বলছেন অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন, যে গেট থেকে শুরু করে যেভাবে তার পুরো বিষয়টা সাজিয়ে তোলা হয়েছে